তো আমরা চলে এসেছি প্রাইস অ্যাকশন পার্ট 5 এ। হেই ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি সাহায্য চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি মার্কেট সাইকোলজি নিয়ে। তো মার্কেট সাইকোলজিটা আসলে বাজারে কিসের উপর নির্ভর করে সবকিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব। দেখেন, অনেকেই বলতে পারেন যে আসলে মার্কেট সাইকোলজিটা আমরা শিখবো, কিন্তু কেন শিখবো, আসলে এটা গুরুত্বটা কতটুকু। তো মার্কেট সাইকোলজিটা যদি আপনি বুঝেন, আপনার কাছে মার্কেট ব্রেকআউট, ব্রেকডাউন, দেন কোথায় কোন ক্যান্ডেল হবে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো মার্কেট সাইকোলজিটা আসলে কিসের উপর নির্ভর করে? তো মার্কেট সাইকোলজিটা জিনিসটা হচ্ছে আসলে আমাদের চিন্তা ভাবনা এবং আমরা যেটা অনুভব করি, যে বুঝতে পারি বা আবেগ অথবা যে কোনোভাবে আমরা বুঝতে পারি যে মার্কেট এখানে এই মুভমেন্টটা করবে। তো এইটাই হচ্ছে মার্কেট সাইকোলজি। আমি যদি আপনাকে একটা সহজ ভাষায় উদাহরণ দিয়ে বলি, তো ধরেন আপনার হচ্ছে পেঁয়াজের বাজারটা চলতেছে 1 থেকে 150 টাকা দামে। তখন কি সবাই পেঁয়াজটা অতিরিক্ত কিনবে স্টক করার জন্য? কিনবে না। ঠিক আছে, ধরেন যে এই পেঁয়াজটা হঠাৎ করে বাজারে 200 টাকা থেকে দাম বেড়ে গেল 500 টাকা। এটা আপনি কোথায় দেখছেন? এটা আপনি টিভিতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যে কোনো জায়গায় এই নিউজটা পাইছেন যে আপনার যে পেঁয়াজের দামটা আছে সেই দামটা হচ্ছে হঠাৎ করে বেড়ে গেছে। তো এই আপনি তো আর একা নিউজ দেখেন না, আপনার সাথে অনেক ফ্রেন্ড আছে যারা নিউজ দেখে আপনার মতো। তো তারাও হচ্ছে কি সব পুরো বাংলাদেশ হচ্ছে সবাই জেনে গেল যে কালকে থেকে এই পেঁয়াজের দাম হচ্ছে বাড়তে চলতেছে। ঠিক আছে, তো সবাই কি করবে এখন? সবাই হচ্ছে পেঁয়াজটা কিনতে যাবে বাজারে। দেখেন, এমনি তো আপনি আর পেঁয়াজটা কিনতে যাইতেন না। এখন যেহেতু বাজারে এই এত পেঁয়াজের দাম বাড়তেছে, সেই পেঁয়াজের দাম বাড়ার জন্য সবাই পেঁয়াজটাকে স্টক করতে যাবে যে হ্যাঁ, এখন আমি পেঁয়াজটা কিনে রাখি, কজ হচ্ছে 2 দিন পর পেঁয়াজের দাম বেড়ে যাবে। আমরা টিভিতে অথবা যে কোনো জায়গায় নিউজ পাইছি, সবাই হচ্ছে এই চিন্তা ধারণাটাই মাথায় রেখে যাবে বাজারে যে আমরা এখন পেঁয়াজটা স্টক করব। এইখানে হচ্ছে আরেকটা গেম খেলে, সেটা হচ্ছে সিন্ডিকেট গেম। তো সিন্ডিকেট গেমটা আসলে কিভাবে কাজ করে? তো দেখেন, যখনই আপনার আসলে পেঁয়াজের প্রয়োজন অনেক বেশি, তখন কি করবে তারা? হচ্ছে দোকানদার বা তাদের উপর পর্যায় থেকে এই পেঁয়াজের দামটা আসলেই 150 টাকা চলতেছিল রানিং, হঠাৎ করে দেখবেন 50 টাকা বেশি বাড়াই দিবে। কজ কি সবার অনেক চাহিদা, যে 50 টাকা বাড়াই দিলেও তো সবাই নেবে, কজ সবাই জানে যে 2 দিন পর থেকে পেঁয়াজের দাম 500 টাকা বা 400 টাকা হইতে চলতেছে। তো 50 টাকা বেশি দিয়ে নিলেও তো আমার মতো কাস্টমারের কোনো সমস্যা নাই, কজ আমার 2 দিন পর পেঁয়াজের দাম বাড়বে। তো এই যে অস্থিতিশীল একটা পরিবেশ ক্রিয়েট হলো শুধুমাত্র কিসের জন্য জানেন? এই যে এই নিউজের জন্য। চারিদিকে যে একটা নিউজ ছড়ে গেল যে আমাদের পেঁয়াজের দাম 2 দিন পর থেকে অনেক 500 টাকা বা 400 টাকা হইতে চলতেছে। তো এইভাবেই হচ্ছে মার্কেট সাইকোলজিটা আমাদের ভেতর ওয়ার্ক করে। তো চলুন আমরা হচ্ছে এবার কম্পিউটার স্ক্রিনে যাব এবং বিস্তারিত বুঝবো আসলে মার্কেট সাইকোলজিটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমি একদম A to Z আপনাদের কাছে ক্লিয়ার করে দেব এবং আমি আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি মার্কেট সাইকোলজিটা বুঝতে পারবেন এবং সেটার মাধ্যমে আপনি ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারেন। প্রাইস অ্যাকশন যেহেতু শিখতেছেন, আপনার জন্য মার্কেট সাইকোলজিটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো আমি সরাসরি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে বুঝাবো মার্কেট সাইকোলজি গেমটা আসলে আমাদের সাথে কিভাবে খেলে। তার আগে আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি এখানে জয়েন হতে পারবেন। এখানে আপনাদেরকে আমরা প্রতিদিন 2 থেকে 3টা করে শিওর সিগন্যাল দিই, সেটার মাধ্যমে আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো চলুন এই কথা পরে। এখন আমরা হচ্ছে যদি দেখি ক্রোম ব্রাউজারে আমরা সার্চ করবো হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। তো এখন আপনি দেখতে পারতেছেন এইখানে অনেকগুলো হচ্ছে টাইম দেওয়া, অনেকগুলো হচ্ছে রেড, ইয়েলো, এরকম হচ্ছে একটা সিম্বল আমাদের সামনে চলে এসেছে। রেড মানে হচ্ছে অনেক স্ট্রং, ইয়েলো মানে হচ্ছে মিডিয়াম, এরকম হচ্ছে সিম্বল চলে আসছে। তো দেখেন, এখন 2:30-এ আপনাদের কাছে একটা নিউজ এইখানে আছে। তো আমি পেঁয়াজের নিউজটা এখানে আপনাদেরকে কেন উঠাই নিয়ে আসলাম? তো দেখেন, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে 2 দিন পর থেকে পেঁয়াজের দামটা বাড়তে চলতেছে। বাট এইখানে কি বলতেছে? এইখানেও বলতেছে যে 2:30-এ একটা PMI নিউজ আছে। তো এই নিউজটা যারা ট্রেডিং করে তাদের বেশিরভাগ কম বেশি সবাই ওই দিন ধারণা রাখে যে হ্যাঁ, এই দিন আজকে নিউজ আছে। কারণ কি? কারণ হচ্ছে সব গ্রুপ বলে দেয় যে আজকে নিউজে শিওর দেওয়া হবে। তো এইভাবে হচ্ছে সবার মাথায় চলে যায় যে আজকে ঠিক এই টাইমে নিউজটা আছে। যেমন আমরা জানছি যে ঠিক এই টাইমেই বা 2 দিন পর থেকেই পেঁয়াজের দামটা বাড়তে চলতেছে। ঠিক আছে, তো এখন যেহেতু 2:30-এর নিউজ আছে, সবাই বলতে হচ্ছে দেখবেন 80 থেকে 70% লোক আসলেই জানে যে এই টাইমে নিউজটা আছে। তো তখন কি করবে? তারা ট্রেড করবে এই টাইমটাতে, ঠিক এই টাইমটাতেই ট্রেড করবে।
আর সেই ট্রেডটাই হচ্ছে পাম্পিং হবে। তো দেখেন এই নিউজটা যদি এখন না থাকতো, ধরেন এই নিউজটা আছে, আসলে আছে, এই নিউজটা ধরেন আসলে আছে, বাট আপনারা কেউই জানেন না যে এই নিউজটা এই টাইমে আছে। তো সেই ক্ষেত্রে কি মার্কেট কোনো পাম্প করবে? মার্কেট পাম্প করবে না ভাই। কেন করবে না? নিউজ আছে, মার্কেট তো বড় ক্যান্ডেল হবে। তো কেন হবে না? তো কারণ আপনি যখন এই নিউজের উপর, আপনার মতো সব ট্রেডার নিউজের উপর, এই যে নিউজের উপর ট্রেড নেবে না, তখন মার্কেট পাম্প করবে না। আপনারা যখনই ট্রেড নেবেন তখনই মার্কেটটা পাম্প করবে। তো এইটাই হচ্ছে মার্কেট সাইকোলজি। আপনাকে হচ্ছে এরকম একটা নিউজ দিবে মার্কেট থেকে, বা কোনো জায়গাতে একটা লিকেজ, একটা যে কোনো একটা সেক্টর থেকে এরকম একটা নিউজ আপনার চোখের সামনে আসবে, যেই টাইম ফ্রেমে আপনার মতো অনেকেই ট্রেড করবে এবং অতিরিক্ত ট্রেড হওয়ার কারণে মার্কেট এতটা পাম্প করে। তো এইখানে হচ্ছে আমাদের মার্কেট ফিলোসফি গেমটা খেলে। কেমনে খেলে? এখন আমরা জানি হচ্ছে 2 দিন পর পেঁয়াজের দামটা বাড়বে, সেক্ষেত্রে আমরা পেঁয়াজ স্টক করলাম। তো আমরা এখানেও জানি যে 2টা 30-এ আমাদের একটা পিএমআই নিউজ আছে, তো আমরা 2টা 30-এ সবাই ট্রেড করলাম। বুঝতে পারছেন আপনি বিষয়টা? বুঝতে পারছেন? তো এইখানে হচ্ছে আমাদের মিলটা, কারণ আমরা এইখানেও জানি ওইখানেও জানি একটা ফেক নিউজ অথবা বানানো নিউজ, মানে যে কোনো মাধ্যমে আমরা জানি যে আমাদের সাথে এটা ঘটতে চলতেছে। তো আমরা যখন এইগুলা ট্রেড নেই, তখনই হচ্ছে আমাদের সাথে মার্কেট উল্টাপাল্টা শুরু করে দেয়, আমাদের লস করায় অথবা আমাদের প্রফিট করায়। অনেক সময় দেখবেন নিউজের কোনো ভিত্তি নাই, জাস্ট ফর এই ট্রেডারদের এই এতগুলা ট্রেড নেওয়ার কারণে নিউজটা উল্টাপাল্টা করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে বের হয়ে আপনাদের লস করায়। দ্যাটস হাউ মার্কেট সাইকোলজি ওয়ার্ক। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন হয়তো। তো মার্কেটে এটা আমাদের সাথে কিভাবে কাজ করে, মার্কেটেও আপনাদের সাথে সেম কাজ করে। তো দেখেন এখানে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছিল। তো আপনি এখান থেকে মনে করতে পারেন যে ভাই আপ ট্রেন্ডে চলতেছে, অনেকক্ষণ হচ্ছে মার্কেট ডাউনে ছিল, এখন আপ ট্রেন্ডে চলতেছিল, তো উপরে রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট হিট করবে। কিন্তু মার্কেট কিন্তু উপরে রেজিস্ট্যান্স লেভেল হিট না করেই এখানে 3-4টা রেড ক্যান্ডেল দিয়ে দিছে। তো কেন দিছে? তো আপনিও তো ভাবলেন যে মার্কেট উপর দিয়ে যাবে, কিন্তু কেন গেল না? তো এগুলার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের মার্কেট সাইকোলজিটা কাজ করে। ঠিক আছে, তো আপনি এখন আমাকে বলতে পারেন ভাই, তো এইখান থেকে আমরা আসলে কিভাবে রক্ষা পাবো? তো দেখেন, আপনি যদি এখান থেকে রক্ষা পেতে চান, আপনাকে সর্বপ্রথম যে কমন স্ট্র্যাটেজিগুলা, সেগুলা ব্যবহার করা যাবে না মার্কেটে। তো দেখেন, আপনি যখন নতুন ট্রেডিং শুরু করছেন, তো আপনি কি কি করছেন বা আপনি কি কি জানতেন? সাপোর্ট, রেজিস্ট্যান্স, হ্যামার, অমুক তমুক, এগুলাই তো জানতেন। ঠিক আছে, তো আপনার মতো যারা নতুন নতুন ট্রেডিং করতে আসছে, তারা সবাই হচ্ছে এগুলাই জানতো। তো এগুলার উপর ভিত্তি করে কখনোই ট্রেড করবে না কোচ। আপনি জানেন সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা। আপনার মতো যারা নতুন নতুন ট্রেড করা শুরু করছে, 1 দিন 2 দিন হলো, তারাও জানে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা। ধরতে পারুক আর না ধরতে পারুক, একটা না একটা ধরবেই। যখন তারাও জানে, আপনিও জানেন, তো সেই ক্ষেত্রে তো আপনাদের এই ক্যান্ডেলের প্রেশারটা বেশি থাকবে। ঠিক আছে, তো এই ক্যান্ডেলে যে আপনাদের প্রেশারটা বেশি থাকলো, সবাই এখানে অ্যানালাইসিস করতেছে, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, সেই ক্ষেত্রে কি হলো? সেই ক্ষেত্রে হচ্ছে সবাই সেখানে ট্রেড করবে। তো ট্রেড করার মাধ্যমেই সেখানে হচ্ছে সাইকোলজিক্যাল গেমটা শুরু হয়ে যাবে। তো আপনাকে সেইখানেই বুঝতে হবে এবং সেইখানে আপনাকে মার্কেটে সাইকোলজিটা ব্যবহার করতে হবে এবং সেগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলেই হচ্ছে আপনি মার্কেট থেকে প্রপার পরিমাণে একটা প্রফিট উঠাইতে পারবেন, আপনি একটু ভিন্ন ধরনের অ্যানালাইসিস করে। সেগুলা কিভাবে করবেন সেগুলো তো আমি আপনাদেরকে শিখাচ্ছি একের পর এক। তো সেগুলো তো আর সবাই জানে না, সেগুলো হচ্ছে আপনি জানেন, আমাদের কয়েকটা মেম্বার জানে। দেখেন, হাজার হাজার কোটি কোটি মানুষ ট্রেড করে, এর মধ্যে আমার ভিডিওর মাধ্যমে বা কয়েকজনের ভিডিওর মাধ্যমে যদি এই 1 লাখ মানুষ, 2 লাখ মানুষ, 3 লাখ মানুষ জানে, তাতে মার্কেটের কোনো যায় আসে না। ঠিক আছে, তো এগুলা জিনিসই হচ্ছে মার্কেট সাইকোলজিক্যাল গেম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগে থাকলে একটা কমেন্ট, আর নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেনই, বিকজ আরো প্রাইজেশন পর্ব আসতে চলতেছে এবং নতুন মার্কসে আপনাদের কাছে আমি কেমন লাগতেছি এটা অবশ্যই জানাবেন, বিকজ ওই মার্কসটা আমারও ভালো লাগতেছিল না। সেজন্য হচ্ছে আমি এখন থেকে এই মার্কস দিয়ে ভিডিও বানাবো। এইটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন।